মেক্সিকোর সবচেয়ে কুখ্যাত মাদক সম্রাটদের একজন নেমেসিও রুবেন ওসেগুয়েরা এক সামরিক অভিযানে নিহত হয়েছেন, যিনি এল মেনসো নামে পরিচিত ছিলেন। মেক্সিকান বিশেষ বাহিনীর এই অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা সহায়তা দিয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। হালেস্কো অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলাকালে সংঘর্ষে তিনি নিহত হন। এল মেনসো ছিলেন হালেস্কো নিউ জেনারেশন কার্টেল বা সিজেএনজি এর প্রতিষ্ঠাতা। 2009 সালে গড়ে ওঠা এই কার্টেল দ্রুত বিশ্বের অন্যতম শক্তিশালী অপরাধ চক্রে পরিণত হয়। ফ্যান্টানিল পাচার, কোকেন সরবরাহ, জ্বালানি চুরি, চাঁদাবাজি, বহুমুখী অপরাধ নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন তারা। যুক্তরাষ্ট্র তার গ্রেপ্তারের তথ্য দিলে $1,50,00,000 পুরস্কার ঘোষণা করেছিল। তার মৃত্যুর পরেই মেক্সিকোর অন্তত 20টি অঙ্গরাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। গাড়িতে আগুন, সড়ক অবরোধ, গুলি বিনিময়, পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। হ্যালিস্কো, মিসোয়াকান ও গুয়ানাহুয়াতোতে অন্তত 14 জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। বিশ্লেষকদের মতে এই অভিযান প্রতীকীভাবে গুরুত্বপূর্ণ হলেও মাদক পাচারের বৈশ্বিক নেটওয়ার্ক তাৎক্ষণিকভাবে ভেঙে পড়বে না, বরং কার্টেলের ভেতর ক্ষমতার লড়াই শুরু হলে সহিংসতা আরও বাড়তে পারে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এল মেনসোর মৃত্যুর পর শান্ত হবে কি মেক্সিকো, নাকি শুরু হবে নতুন সহিংস অধ্যায়?